ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা ভিডিওটিতে এসেছেন ভিডিওটি দেখার জন্য। প্রথমেই বলি যে আমডাঙ্গায় আইএসএফ কি জিতবে, আজ আমাদের এই টপিকের ওপরই আলোচনা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, বামেদের সঙ্গে তারা জোট করেছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন কেন্দ্রগুলিতে আইএসএফ প্রার্থী দিয়েছে, তেমনি আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র যেটি উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। সেই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে তৃণমূল প্রার্থী বদল করেছে একদিকে, যেমন অন্যদিকে আইএসএফ তারা অত্যন্ত সামনের সারির একজন নেতা আইএসএফের বিশ্বজিৎ মাইতি, তাকে প্রার্থী করা হয়েছে। এবার এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটু পরে আপনাদের সামনে আসব, যে আইএসএফ কি আমডাঙ্গায় জিতবে বা আইএসএফ অন্যান্য জায়গায় জিতবে, এই নিয়ে আমি পরে আসছি। কিন্তু তার আগে এই ভিডিওটা মূল বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখতেই হবে, বেশ ইন্টারেস্টিং ভিডিওটি আগে দেখুন, তারপর আমি আজকের টপিক নিয়ে আলোচনা করব। দেখুন ভিডিওটি। নদীর এলাকায় ঘুরেছেন, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ বলছি। রাজনীতিতে নতুন, ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছেন উন্নয়ন করতে এসছে, এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গা হয়েছে, তার উন্নয়ন আসলে পড়েছে। আর তৃণমূলের প্রার্থী আমি 15 বছর পর উন্নয়ন করতে এসেছি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। দেখলেন ভিডিওটিতে কি দেখলেন যে আমডাঙ্গায় একটি প্রার্থী হয়ে প্রচার চলছে এবং সেখানে দেখা গেল এই আমডাঙ্গারই প্রাক্তন বিধায়ক, অর্থাৎ 3 বার যিনি এই আমডাঙ্গায় বিধায়ক হিসাবে ছিলেন, সেই রফিকুর রহমান, তাকে দেখা গেল মঞ্চে বক্তৃতা করছেন। এবং এই ছবিটি দেখেই অনেকেই কার্যত সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এ যেন গোয়াল ঘরেই গুতোগুতি, মানে একই দলের মধ্যেই ঝামেলা। দেখুন, প্রার্থী মানে যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে প্রার্থী অসন্তোষ, মানে ধরুন বিজেপির ক্ষেত্রে হতে পারে, তৃণমূলের ক্ষেত্রে হতে পারে, বা অন্যান্য দলের ক্ষেত্রে হতে পারে, যে একটা কেন্দ্রে 10 বছর কিংবা 15 বছর বিধায়ক থাকার পর তাকে না জানিয়ে হঠাৎ করে সেখানে একজন নতুন মুখকে দাঁড় করিয়ে দেওয়া, সেটা তৃণমূল কিংবা বিজেপি, যে কোনো দলের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে একটা সেই কেন্দ্রের তার যে অনুগামী, অর্থাৎ এতদিন ধরে যিনি বিধায়ক হিসাবে রয়েছেন তার যে অনুগামীরা থাকবে, তারা স্বাভাবিকভাবে এটা মানতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রার্থী পছন্দ না হওয়ার জন্য দল ত্যাগ কিংবা রাজনীতি থেকে অবসর নেওয়া, আবার অনেক সময় ভাব বনিমনা হয়ে নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়ে সেই নতুন প্রার্থীর হয়েই প্রচারে লেগে পড়া। এরকম বহু উদাহরণ আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে দেখেছি এবং এবারেও তার ব্যতিক্রম নয়। ঠিক সেই রকমই আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রের তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই একই জিনিস ঘটেছে। আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে যদি বলি যে তৃণমূলের যে প্রার্থী করা হয়েছে এবারে, সদ্য তৃণমূলে যোগ দেওয়া, একসময় তৃণমূলকে বিভিন্নভাবে কটাক্ষ করা, তৃণমূলের সমালোচনা করা, সোশ্যাল মিডিয়া থেকে টিভির পর্দায় যাকে দেখা যেত দিন রাত তৃণমূলের বিরোধিতা করছেন, সেই এক পীরজাদা কাসেম সিদ্দিকী, তাকেই তৃণমূলে তিনি যোগ দিয়েছেন। তিনি তার মত, একটা মানুষ স্বাভাবিক কোনো একটা সময় একটা দলের প্রতি অবজ্ঞা থাকতেই পারে, কিন্তু
পরবর্তীতে কি হবে সেই দলেই তিনি যোগ দিতে পারে, এরকম রাজনীতি। তো রাজনীতিতে সব রকম জিনিসই ঘটে, রাজনীতিতে এ জিনিস নতুন নয়। আজ যদি কেউ বিজেপির হয়, কাল সে তৃণমূলে চলে যায়, এরকম বহু উদাহরণ, বহু এক্সাম্পল কিন্তু আমাদের এই বঙ্গে কেন গোটা দেশেই রয়েছে। ঠিক তেমনই পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র। এই ক্ষেত্রে যে 3 বারের বিধায়ক এই আমডাঙ্গার রফিকুর রহমান, তিনি স্বাভাবিকভাবেই তার একটু রাগ বা এই যে তাকে না জানিয়ে প্রার্থী করা, তিনি বলছেন যে তাকে যদি আগে থেকে জানিয়ে দেওয়া হতো তাহলে হয়তো তিনি খুশি হতেন। একটা ইন্টারভিউতে বলেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন একটি চ্যানেলে। সেই রকম তার কথাবার্তার মধ্যে হয়তো তিনি দলের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা তাদের কথা শুনে প্রচারে আসছেন বা যাচ্ছেন বা সমর্থন জানাচ্ছেন, কিন্তু তিনি মন থেকে ব্যথিত। তিনি যে ভিডিওটি দেখালাম সেখানে যেটা বলছে যে, আপনারা জানেন এই কাসেম সিদ্দিকী রাজনীতিতে নতুন, তিনি সেটাই বলছেন। এবং তার সাথে সাথে এই কাসেম সিদ্দিকী যখন প্রচার করছিলেন, প্রচারের সময় বিভিন্ন সময় তিনি বলছেন যে আমডাঙ্গার উন্নয়ন করতে এসেছি। আর এই কথাতেই প্রাক্তন বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক রফিকুর রহমানের আপত্তি। তিনি বলছেন যে তাহলে আমডাঙ্গায় আমি 3 বারের বিধায়ক, তাহলে কি আমডাঙ্গায় কোনো উন্নয়ন হয়নি? আমডাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো উন্নয়ন কি আমি করিনি? এটাই তিনি বোঝাতে চাইছেন, এটাই তিনি বলতে চাইছেন। তিনি সেটাই ভরা জনসভায় অন ক্যামেরা বলছেন। আর এতেই কাসেম সিদ্দিকী হাসি মুখ করে থাকলেও প্রথমে চারিদিকে যে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন, স্টেজে নেতৃত্ব যারা রয়েছেন, সকলেই কিন্তু একটু উত্তেজিত হয়ে যায় এবং রফিকুর রহমানের মাইক বন্ধ করে দিতে বলা হয় মাইকের দায়িত্বে যারা রয়েছেন নিচেই, এবং শেষমেশ দেখা যায় তার হাত থেকে মাইকটাও কেড়ে নেওয়া হয়। তাকে বলা হয় অন ক্যামেরা এসব কেন। তো যাই হোক, এই ভিডিওটা দেখালাম। তবে আমাদের তো টপিক ছিল যে আইএসএফ জিতবে কিনা। এই ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয়? আরও একটা কথা বলি, এই প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান তিনি আরও একটি ইন্টারভিউতে বলছেন যে এবারে আমডাঙ্গায় তৃণমূলের যেটা কিন্তু কঠিন। তাও আবার কাসেম সিদ্দিকীকে পাশে বসিয়ে দিয়ে একটা ভিডিওতে কাসেম সিদ্দিকী পাশে বসে ওনার বাড়িতে সাক্ষাতে গেছিলেন, সেখানে এই রফিকুর রহমান তিনি বলছেন যে দলের জন্য কাজ করব, আমি সর্বতভাবে চেষ্টা করব তৃণমূল কংগ্রেসকে জেতানোর, কিন্তু ফাইট কিন্তু কঠিন, জেতাটা কিন্তু অনেকটাই কঠিন, এটাও কিন্তু তিনি বলে দিচ্ছেন। আপনাদের কি মনে হচ্ছে কি হবে আমডাঙ্গায়? তবে এবার একটা কথা বলি, আমি আর এই টপিকে যাচ্ছি না, এবারে আসি মেইন যে টপিক, যে আইএসএফ জিতবে কিনা। এবারে একটা কথা বলি, আইএসএফ 2021-এ নতুন একটি দল ছিল, সেখানে দাঁড়িয়ে তারা একটি মাত্র আসন দখল করতে পেরেছিল, ভাঙড়। কিন্তু হাওয়া 2026-এর তাতে কান পাতলে এইটুকু বোঝা যাচ্ছে যে আইএসএফ আর একটি নয়, এবার একের অধিক আসন পাবে। আইএসএফের বিভিন্ন নেতৃত্ব কিংবা কর্মী সমর্থক তারা আশাবাদী যে আইএসএফ ডবল ডিজিট ক্রস করবে। এমনকি নওশাদ সিদ্দিকীও তিনিও বলেছেন যে আমরা ডবল ডিজিট ক্রস করব, মানে 10-এর ওপরে যাবে। 10-এর ওপরে যাবে কিনা সেটা গ্যারান্টি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি 1-এর বেশি হবে আইএসএফের। আবার এটাও তৎক্ষণাৎ বলে দিই, যদি ভোট সঠিকভাবে হয় তাহলেই, মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফ তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে 1-এর অধিক আসন পাওয়ার। এবার সেই 1-এর অধিক আসন পাওয়ার মধ্যেই আমডাঙ্গা বিধানসভাটাকেও ধরতে হবে, কারণ এই আমডাঙ্গায় প্রার্থী তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী চয়ন, সেইটার ওপর একটা অসন্তোষ একটা অংশের, বিশেষ করে বিধায়ক রফিকুর রহমানের অনুগামী যারা রয়েছেন, তার দিকের যারা রয়েছেন, সেই একটা জনমত বা সেই একটা বড় অংশের ভোটার হতে পারে কিছু একটা আমডাঙ্গার ক্ষেত্রে। ভাঙড়, আমডাঙ্গা এই সমস্ত কেন্দ্রগুলো কিন্তু আইএসএফ খুবই টার্গেট রেখেছে জেতার। শুধু ভাঙড় আমডাঙ্গা বলবো না, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেমন আমি বলতে পারি ভাঙড়, আমডাঙ্গা, ক্যানিং পূর্ব
এবং দেগঙ্গা, হাড়োয়া, এই 5 বিধানসভা কিন্তু খুব একটা আইএসএফের জন্য জেতা কঠিন নয়। ঠিকঠাকভাবে ভোট করাতে পারলে এখানে যেমনটা আমরা দেখেছিলাম, হাড়োয়া, দেগঙ্গা এই সমস্ত অঞ্চলে দ্বিতীয় পজিশনে আইএসএফ এসেছিল, এবার কিন্তু প্রথমে আসতে পারে। তেমনটা আমডাঙ্গার ক্ষেত্রে হতে পারে। এবং আমডাঙ্গার যে আইএসএফের প্রার্থী, সেটাও অত্যন্ত সুকৌশলে প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। সেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী নিজে ভাঙড়ে থাকলেও ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে দিয়েছেন এবং আইএসএফের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, সামনের সারির নেতা বলা চলে। এবং আরও একটা কথা বলি যে আইএসএফকে বারংবার বলা হয় যে সংখ্যালঘু দল, মানে সংখ্যালঘুদের দল বা মুসলিমদের দল, কিন্তু আইএসএফের যে আমডাঙ্গার প্রার্থী তার নামটা হচ্ছে বিশ্বজিৎ মাইতি। তিনি সংখ্যালঘু পরিবারের নন বা অমুসলিম তিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফ কিন্তু একটা বড় বার্তা, বড় মেসেজ দিচ্ছে যে আইএসএফ, এবং তারা বারংবার বলেও থাকে, নওশাদ সিদ্দিকীও বলে থাকে, তারা সমস্ত জাতি ধর্মের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চায়। শুধু বিশ্বজিৎ মাইতিকে প্রার্থী করেই প্রমাণ তাই নয়, মধ্যম গ্রামের দিকে যদি নজর রাখি, সেখানকার প্রার্থী হচ্ছে আরও একজন, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা বর্মন। তিনিও কিন্তু প্রার্থী হয়েছে। বিশেষ করে বলার যে আইএসএফের যে জিততে পারেন সেরকমগুলোর মধ্যে আমডাঙ্গাও কিন্তু একটা। এবং আমডাঙ্গা এই যে তৃণমূলের নিজেদের মধ্যে যে অসন্তোষ, এটাকেও কিন্তু ফায়দা ওঠাতে পারে আইএসএফ। এবং মানুষকে সঠিকভাবে বেরোতে হবে, ভোট দিতে হবে। সেক্ষেত্রে মানুষ শেষ কথা বলবে অবশ্যই, কিন্তু তবুও এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র কিন্তু কিছুটা হলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ মুহূর্তে যে কোনো দল এখানে জয়ী হতে পারে। বিজেপি এখানে ফ্যাক্টরি নয়, এখানে মূল লড়াই, প্রতিদ্বন্দ্বিতা হবে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। এখন দেখার বিষয় এই আমডাঙ্গা বিধানসভায় কি হয়। এবং আবারও আসবো আরও একটি কোনো বিধানসভা নিয়ে। কোন বিধানসভার খবর দেখতে চান অবশ্যই বলবেন। সেই বিধানসভায় কে জিততে পারে, আইএসএফ জিতবে কিনা নাকি তৃণমূল জিতবে, সেই নিয়েও আসবো নতুন কোনো প্রতিবেদনে। দেখতে থাকুন N24 টিভি।